আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। এটা কি কোনো ওয়াজ হইল? অথচ আমার আল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান। কথা বলেন ঠিক কিনা? আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে, পাকবান্নাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারলে মনে হয় বাঁচে। এছাড়া আর কোনো কাজ নাই। আপনারা বলুন, মা খাদিজাতুল কুবরা কি সারা জীবন বেপরদায় চলছে? এই কথা যদি কোনো মৌলবী কয়, আপনারা কি মানবেন? এই কথার জবাব যখন আমি দেই, তখন একদল বলে আমি হিংসা করি, আমি প্রতিহিংসা করি। আমি তাহিরি হিংসা প্রতিহিংসা করি না, আমি তাদের বিয়াদবি ধরিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার নাম অন্যায় না, এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? বলেন আমি মারেফত মানি। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা দিয়ে ভাইতেন না, শুধুমাত্র যা চোখে দেখতেছেন তা দিয়ে আপনারা চলে যাবেন কেনা, এটা কোন কথা না। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ইমাম হুসাইন কারবালার জমিনে গেছে। যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী স্ত্রীর নাম কোন শহরবানো ডাক দিয়া কই, স্বামী গো, এরা দিয়ে আমরারে ফুলের মালা না দিয়া আমরারে তলোয়ার লইয়া মারতে আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, শহরবানো, এরা সবাই তোমার অপরিচিত। শহরবানো গো, শুনো, এরা সবাই তোমার অপরিচিত। তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমি তাবু টানাইয়া দিতেছি, পর্দার ভিতরে তুমি যাইয়া পর্দা করো। এইভাবে তাবু টানাইয়া দিছে, আর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুর গাছের মধ্যে ডালের মধ্যে কোপ দিয়া ডালটা কাটতে গেছে। ছায়া দেখতেছে ডালের গোড়া থেকে পানি পড়ে না, গাছের গোড়া থেকে রক্ত ঝরতেছে, রক্ত। ইমাম হুসাইন ডাক দিয়ে, ও শহরবানো, আর চিন্তা কইরো না, গাছের গোড়া থেকে রক্ত ঝরতেছে, এই রক্তেই প্রমাণ হয় আমার এই জায়গা হবে আমার শাহাদাতের সেন্টার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা আওয়াজ করে বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? জানাইছে কে? অনেকে বলে নবী নিজে নিজে জানে, আমি বলি না, নবী নিজে নিজে জানে না, আল্লাহ জানাইছে বলেই নবী জানছে। এটার নাম গায়েব। এই জন্য আমার সমাজে অনেকে এটার অপব্যাখ্যা করে। আমরা নাকি নিজে নিজে কই নবী নিজে নিজে জানে। আরে বাবা, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু মানুষ আমরা ট্যাগ দিয়া সুশীল সমাজ থেকে বিচ্ছিন্ন বানায় রাখতে চায়, আর একটা ট্যাগ লাগাই দেয় মাজার পূজারি। এই ট্যাগ লাগাই আমরা আরেকটা সাইড করে রাখছে। আসলে কি মাজার পূজা করি না জিয়ারত করি? এইগুলো আমরা সব ভাঙ্গা দিতেছি এখন ইনশাআল্লাহ। ও বন্ধুরে আমার, ইমাম হুসাইন ডাক দিয়া গো, শহর মানুষ, এই দেখো রক্ত, এখানে আমাকে শাহাদাত বরণ করা লাগবে। এবার রাতের বেলা একটা এলান করলেন, ও সফর সঙ্গীরা, আমরা কুফায় এসেছি, তোমরা একটা কাজ করো, এখানে তো হয়তো আমাদের জীবন দেওয়া লাগতে পারে, তোমরা যারা আমার সঙ্গে এসেছো, তোমরা তোমাদের মতো করে চলে যাও, রাতের অন্ধকারে চলে যাও। যদি চলে যাও তাহলে জানে বাঁচবা, এখানে থাকলে হয়তো আমার সাথে তোমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হতে পারে। এবার এই ঘোষণা কইরা রাতের বেলা সবাই তাঁবুর মধ্যে ঘুমাইছে, বলছে সবাই চলে যাও। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শেষ রাত হলো, তাকায়া দেখতেছে একটা মানুষও ইমাম হুসাইনকে ফালায়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আমি যে একজন তাহিরি হুজুর, বাঙ্গাল পাড়াইছি, উসমানপুরে আইছি, এখানে কেউ যদি আমাকে অ্যাটাক করতে চেষ্টা করে, এখানে যারা সারিতে বসে আছে ওদের রক্ত দিয়ে হলো আমাকে সেভ করবে। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম হুসাইনের ডাক দিয়া কয়, আপনি বলতেছেন আমরা চলে যাওয়ার জন্য, নবীর আওলাদকে পাশে থেকে খেদমত করা, নবীর আওলাদকে এখানে রেখে আমরা চলে যাব, এটা কখনো হতে পারে না। আমরা আওলাদ পাক, আমরা নবী পাকের রক্ত আমরা
আল্লাহু আকবার জোরে বলেন। আপনি কি একটু চিল্লাচিল্লি করলে আপনার কাছে কি বিরক্তি লাগে? এই বিরক্তি লাগে? অনেকে আমারে বলে যে হুজুর একটু ধীর স্থিরে ওয়াজ করেন, ঠান্ডা মাথায় কথা কয়ে ওয়াজ করেন। আমি বলে বেটা এই নরম নরম কথা দিয়া তো কোটি কোটি আশিকরে ব্যথা দেয়। আছে না এমন লোক নরম নরম কথা বলে, হ্যাঁ, কোটি কোটি আশিকদেরকে ব্যথা দেয়। আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। এটা কি কোনো ওয়াজ হইল? অথচ আমার আল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান। কথা বলেন ঠিক কিনা? আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে, পাকবান্নাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারলে মনে হয় বাঁচে। এছাড়া আর কোনো কাজ নাই। আপনারা বলুন মা খাদিজাতুল কুবরা কি সারা জীবন বেপরদায় চলছে? এই কথা যদি কোনো মৌলবী কয় আপনারা কি মানবেন? এই কথার জবাব যখন আমি দেই তখন একদল বলে আমি হিংসা করি, আমি প্রতিহিংসা করি। আমি তাহিরি হিংসা প্রতিহিংসা করি না, আমি তাদের বিয়াদবি ধরিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার নাম অন্যায় না, এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা বলেন? শহর বানু বলতেছে হে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমরা সবাই চলে যাও, কেউ যায় নাই। তার মানে কি? বাঁচলে একসাথে বাঁচবো, চলে গেলে একসাথে চলে যাব ইনশাআল্লাহ। কোন গেলে আপনারা কি এক হইতে পারতেন না? আমি সুন্নিদের লইয়া মাঝে মাঝে খুব ভয় লাগে। এরারে ময়দানে ডাক দিলে আসে না। এই যে আজকে দিনের বেলা ওয়াজে যে লোকটি আইছে, এই লোকটি যদি এই ঠাডাটারে বন্ধ করো, এটা হ্যালো আল্লাহু আকবার জোরে কোন গেলে কে? যেই লোকটি আজকে দিনের বেলা আইছেন, এই লোকটি যদি মনে করেন একটা জায়গা দাঁড়ায় যদি কইতাম শিক্ষকদের যৌক্তিক দাবি মানতে হবে, দ্বিতীয় দিনে মাইনা যেত। কথা কর ঠিক কিনা? এইভাবে আমরা যাক শেষ পর্যন্ত একটা সমন্বয় হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি আগামীতে ইনশাআল্লাহ জাতীয়করণের জন্য আরেকটা ডাক আসবে, এইটাও ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, ডাক শেষ না, আরো আইবো।